আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। শহীদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটা। ওরা বলছে নাও 3 দিতেছি, আরো যত লাগে পাবা। এই শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরায়ে সে ভিডিও করে রেখে দিত। সো গাইস, এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। মজার ছলে যে ভিডিও করা হয়েছিল সময়ের ব্যবধানে সেটি রূপ নিল বাস্তবে। প্র্যাঙ্ক ভিডিওতে মায়ের অনুভূতি দেখতে চাইলেও বাস্তবে দেখতে হয়েছে স্ত্রীর আহাজারি, যে দৃশ্য রাতভর সোশ্যাল মিডিয়ায় ছিল আলোচনায়। কোরআনের কসম কেটে বলে আমি তো উমরা ওয়াজ করছি। না না, আপনার পাশার কেউ না, এত ওই আমি শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে ব্রেক। না 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 না, না না, এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদার বাসা। ওইটাই দাদার বাসায় আসছি আমি। গ্রেফতারের সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও তৌহিদ আফ্রিদির কণ্ঠে ছিল উৎকণ্ঠা। রাতে পুলিশি হেফাজতে রেখে দিনে এই ইউটিউবারকে নেওয়া হয়েছে আদালতে। সেখানে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও এর মধ্যেই তাকে থাকতে হবে 5 দিনের রিমান্ডে। তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা প্রত্যয় হিরণ লিখেছেন, ডিবি আমাকে হুদাই 32টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ্পোলা একসাথে ভিতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে ক্যাপশনে স্বপন আহমেদ নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর লিখেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম 20-30 জন মানুষের সাথে এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও। কেন গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি? জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি এই কন্টেন্ট ক্রিয়েটর, যে মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে 26 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। একবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। আওয়ামী লীগ সরকারের সময় ডিবি হারুনের সাথে বেশ সখ্যতা ছিল তৌহিদ আফ্রিদির, একাধিক ভিডিওতে মিলেছে যার প্রমাণ। অনেকের মতে এই সম্পর্ককে পুঁজি করে বিভিন্ন মহলে ক্ষমতা দেখাতেন তিনি। শহীদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। 24-এর ছাত্র জনতার আন্দোলনেও তৌহিদ আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকের মতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে জোর করে কিংবা অর্থের বিনিময়ে শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করতেন তিনি। নাম না প্রকাশ করলেও এমনটা জানিয়েছেন অনেকে। কাদা ছবি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন, যে যার ভুল করছে ঠিক আছে, এর জন্য জনগণ শাস্তি দিতেছে। আমাকে যখন অফার করলো সরকার থেকে, মানে সরকার থেকে বলতে একজন, আমি নাম বলবো না, একজন সিনিয়র একজন মানুষ, উনিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার। তো উনি আসলেন চা খাওয়ার কথা বলে, বিশাল মাইক্রো নিয়ে আসলেন, এসে হচ্ছে আমাকে বের করলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম যে কিছু একটা ফিশি হইতে পারে। রাত 12টার পরে মাইক্রো নিয়ে চা খাইতে আসা, তাও যে আগে জীবনে একসাথে চা খাওয়া হয় নাই। এক্সিম ব্যাংকের করে একটা কাগজ মারা থাকে না বান্ডেলের মধ্যে, এক্সিম ব্যাংকের একটা ছিল 3 লাখ টাকা, আমি তো গণি নেই। ওরা বলছে নাও 3 দিতেছি, আরো যত লাগে পাবা, এবং আমার বলতেছে তোমার অন্য আর কয়জন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা। আমি বলছি ভাই আমার তো ওইভাবে আড্ডাও হয় না কারোর সাথে, ওইভাবে অত বড় সার্কেলও নাই। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরায়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। এই তৌহিদ আফ্রিদি তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রস্রাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। তৌহিদ আফ্রিদির আগে 24-এর জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার হন তার বাবা নাসির উদ্দিন সাথী।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।